আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠান দেখছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতোয়া সেন্টার, জয়নাবাড়ি, হামায়তপুর, সাভার, ঢাকা এর পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আনোয়ার হোসেন কুমিল্লা থেকে প্রশ্ন করেছে। তার প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি ছাগল দ্বারা কুরবানির মানত করে থাকে যে আমি এই ছাগল দিয়ে আমি কুরবানি করব, এইভাবে যদি মানত করে থাকে, তাহলে সেই ব্যক্তির জন্য গরু দ্বারা কুরবানি করার, সেই মানত পূরণ করার সুযোগ আছে কিনা, বিষয়টি জানালে অনেক খুশি হব। আনোয়ার হোসেনকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য শুকরিয়া। তার প্রশ্ন উত্তর হলো, কোনো ব্যক্তি যদি ছোট জিনিস দিয়ে কুরবানি করার মানত করে আর পরবর্তী যদি সে বড় কোনো জন্তু দ্বারা, পশু দ্বারা সেই মানত পূরণ করতে চায়, তাহলে তার জন্য সেই সুযোগ রয়েছে, কেননা সেটি উত্তম। ছোট থেকে বড় জিনিস দিয়ে মানত করাটি উত্তম। তবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে, বড় জিনিস মানত করতে গিয়ে যেন ছোট জিনিস দ্বারা সেই মানত পূরণ করা না হয়, কেননা সেটি আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। কারণ মানতের ক্ষেত্রে যত ভালো জিনিস দ্বারা মানত করা যায়, সেই মানত পূরণ করা যায়, সেটার ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে সেখানে আমাদের কোনো সমস্যা হবে না। তবে আমরা যদি ওর চেয়ে যদি ছোটো বস্তু দ্বারা আমরা মানত পূরণ করতে চাই, তাহলে সেই মানত পূর্ণ হবে না, বরং নতুন করে আবার তাকে মানত পূরণ করার জন্য আগের বস্তু অথবা তার চেয়েও ভালো কোনো বস্তু দিয়ে, পশু দিয়ে তাকে মানত পূরণ করতে হবে। এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন আব্দুল মুখতার 9 নম্বর খণ্ডের 531 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া দাতা খানিয়া 17 নম্বর খণ্ডে 412 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া হিন্দিয়ার 5 নম্বর খণ্ডের 339 নম্বর পৃষ্ঠায়, মাজমুল আনহুরের 4 নম্বর খণ্ডের 170 নম্বর পৃষ্ঠায়, আল মুহিতুল বুরহানির 8 নম্বর খণ্ডে 459 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া মাহমুদিয়ার 26 নম্বর খণ্ডে 354 নম্বর পৃষ্ঠায় যে মাসলাটি বর্ণনা করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে বুঝে এই মাসলার উপর আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর আমরা যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে আপনারা লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। তাহলে সেখানে কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর সেখানেও যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।